বৈষম্য বন্ধ করি, একীভূত সমাজ গড়ি। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ৩ ডিসেম্বর ২০২৪ ৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২২তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে আলোর প্রদীপ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার পক্ষ থেকে এক বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক কামরুল হাসান তরফদার, চেয়ারম্যান নাক কান গলা বিভাগ BSMMEU। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফিজুর রহমান ময়না, প্রতিষ্ঠাতা সভাপতি, পল্লিমা সংসদ, নীলুফা হেললর ইয়াসমিন নীলু, মোহাম্মদ সাইদ মাহমুদ, উপদেষ্টা আলোর প্রদীপ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার। সভায় সভাপতিত্ব করেছেন মোহাম্মদ লিয়াকত আলী, প্রতিষ্ঠাতা সভাপতি আলোর প্রদীপ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা। সভার প্রধান অতিথি অধ্যাপক কামরুল হাসান তরফদার বলেন, প্রধান অতিথি জনাব কামরুল ইসলাম তরফদার, চেয়ারম্যান নাক কান গলা বিভাগ, বঙ্গবন্ধু মেডিকেল। প্রতিবন্ধী যারা তারা তো প্রতিবন্ধী না, তারা এখানে যারা বসে আছেন প্রত্যেকেই আপনারা একজন আলোকিত মানুষ। কেউ ভালো কবিতা আবৃত্তি করতে পারেন, কেউ ভালো কোরআন তেলাওয়াত করতে পারেন, অনেকে হাফিজ হয়েছেন বিভিন্নভাবে, কেউ গান গাইতে পারেন। সো এখানে কেউ খেয়াল দেন অনেক কিছু, তাহলে কেউ প্রতিবন্ধী না, সবাই আলোকিত মানুষ। সবার আলোকিত জিনিসকে নিয়ে একটা সমাজ গড়ে ওঠে। এখানে হাত নাই, পা নাই, চোখ নাই, এটা কিছু না। যার অন্তর আছে, যিনি বুঝে, তিনি প্রতিবন্ধী। অ্যাকচুয়ালি ওয়ার্ল্ডের বেস্ট সায়েন্টিস্ট অ্যাকচুয়ালি হেলেন কেলারের কথা বললেন। উনি কি, ওনার কিন্তু হাত নাই, পা নাই, ওনার চোখ একটা নাই। আপনি যদি বলেন সুরের প্রতিষ্ঠাতা কে, বিটোফেন, উনি কানেও শুনতেন না, চোখেও দেখতেন না, কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ সুরের রচনা করে গেছেন। সো প্রতিবন্ধী কোনো ব্যাপার না। এখন যারা ধরেন কানে শোনে না বা কথা বলতে পারে না, আমাদের দেশে এই চিকিৎসা কোকলিয়ার ইমপ্ল্যান্ট, আমি WHO একটা ওয়ার্ড করছিলাম, যেটাতে এই দেশের প্রায় 30% মানুষ কিন্তু একদম কানে শোনে না। তো যারা শোনে না এদের কাছে দুনিয়া অন্ধকার। যে আমাদের আগামী দিনে যত প্রোগ্রাম এই প্রতিবন্ধীদের নিয়ে হবে, সকল অনুষ্ঠানেই আমি উপস্থিত থাকবো, এটা আমি আপনাদের কথা দিতে পারি। এবং আপনাদের পাশে আপনারা যে অবস্থায় আছেন এটাকে সুদৃঢ় করার জন্য যতটুকু সহযোগিতা করা দরকার সেটা করব। মোহাম্মদ সারোয়ার হোসেনের ক্যামেরায় রিপোর্ট করেছেন সুমন শেখ, NEN TV, খিলগাঁও, ঢাকা।